কল্পনা করুন এমন এক কবর যেটি আল্লাহ তাআলা নিজ হাতে গোপন করে রেখেছেন, যে কবরের সন্ধান পেতে শয়তান যুগে যুগে চেষ্টা করছে। আজ আমরা বলছি আল্লাহর এক মহাবলী রাসূল মূসা আলাইহিসসালামের কবরের কথা। কেন শয়তান তার কবর খুঁজে বেড়ায়, আর কেন আজও কেউ জানে না সেই রহস্যময় কবর কোথায়। মূসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের শ্রেষ্ঠ নবী। তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তাই তার উপাধি কালিমুল্লাহ। পবিত্র কুরআনে তার নাম এসেছে ১৩৬ বার। এমন মর্যাদা সম্পন্ন নবীর কবর গোপন রাখা কেন জরুরি হলো? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের কবরকে এমন স্থানে রেখেছেন যা লাল বালিয়াড়ির পাশে, কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না সেটি কোথায়। কেন আল্লাহ তাআলা তার কবরকে আড়াল করে দিলেন? এর পিছনে আছে এক গভীর রহস্য। শয়তান চায় মানুষকে শিরিক এবং ভ্রান্ত পথে ঠেলে দিতে। মূসা আলাইহিসসালামের কবর যদি মানুষের হাতে প্রকাশ পেত, তবে বনী ইসরাইল সেই কবরকে মাজার বানিয়ে ফেলত। তারা সেখানে সেজদা করত, পূজা করত, আর আল্লাহর পরিবর্তে কবরকে ইলাহ বানিয়ে ফেলত। এটাই ছিল শয়তানের স্বপ্ন, মানুষকে কবর পূজায় লিপ্ত করা। কিন্তু আল্লাহ তাআলা শয়তানের সেই ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছেন। ইতিহাসে আমরা দেখি যেসব জাতি নবীদের কবর পেয়েছে, তারা পরে সেগুলোকে পূজা করেছে। যেমন নূহ আলাইহিসসালামের কবর, ইদ্রিস আলাইহিসসালামের কবর বা অন্য অনেক স্থানে মানুষ গিয়ে ভ্রান্ত পথে চলে গিয়েছে। তাই আল্লাহ তাআলা বিশেষ রহমত হিসাবে মূসা আলাইহিসসালামের কবর আড়াল করে দিলেন, যেন মানুষ শিরকে না জড়ায়। আজও শয়তান চায় সে কবর খুঁজে বের করতে, মানুষকে প্রলুব্ধ করতে, যেন তার আবারও সেই পুরনো ভ্রান্তির পথে হাঁটে। কিন্তু আল্লাহর গোপনীয়তা এত শক্তিশালী যে দুনিয়ার সবচেয়ে বড় শয়তান আজ পর্যন্ত তা জানতে পারেনি। দুনিয়ার সবচেয়ে বড় শয়তানও আজ পর্যন্ত তা জানতে পারেনি। এটা আল্লাহর অলৌকিক হিকমত। প্রিয় দর্শক, এই রহস্য থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ কবর আড়াল করার পিছনে বড় হিকমত আছে। আমাদের উচিত কবর পূজা, মাজার পূজা বা অলিদের কবরকে ইলাহ বানানো থেকে বেঁচে থাকা। প্রকৃত ইবাদত শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য। মূসা আলাইহিসসালামের গোপন কবর আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ সব জানেন, আমরা সীমিত। প্রিয় দর্শক, আজও শয়তান মূসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে তা গোপনেই থেকে গিয়েছে। এটা আল্লাহর হিকমত এবং রহস্য। আপনি কি মনে করেন, যদি মূসা আলাইহিসসালামের কবর প্রকাশ পেত, তাহলে মানুষ কি করত? কমেন্টে আপনার মতামত জানান।